আষাঢ়ের মেঘ দেখতে অনেকটাই সুন্দর লাগে, তাই না? কোথাও বা কালো ঘন মেঘ করে থাকে, কোথাও আবার সাদা দেখতে তুলোর মতো ভাসে, তাই না? সকালবেলায় উঠে চলে এসেছি মেয়েকে নিয়ে ক্যারাটের প্র্যাকটিস করার জন্য মাঠেতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো রবিবার, আর রবিবারের ছিল রথ, তো সেই দিনকার ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বাড়ি আসার পর স্নান টান করে আমি পুজো করতে বসে গেছি। পুজোটাকে কমপ্লিট করে নিই, তারপরে বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুজো করা হয়ে গেছে, আর ক্যারাটে ক্লাস থেকে আসার সময় মেয়ের জন্য আর আমার জন্য নিয়ে এসেছিলাম পরোটা। কারণ কি বাড়িতে এসে আবার সেই বানাতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়, আর এখন ক্লাসটাও না ওই তাড়াতাড়ি শুরু হয়, 7:30টার দিকে শুরু হয়, তাই বানিয়ে যেতে পারি না, আর এসে আর বানানোর ইচ্ছাও হয় না। তো ওই জন্য পরোটা নিয়ে এসেছিলাম আজকে। এমনটা নয় যে আমরা প্রত্যেক রবিবারই পরোটা খাই, কোনো বার খাই, কোনো বার খাই না। আগে তো প্রায় দিনই খেতাম, কিন্তু এখন বেশিরভাগ সময়টাই বাড়িতেই আমি রান্না করার চেষ্টা করি। ডাল এরকম কিছু সেদ্ধ করে নিই যাতে তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, এসেই বসিয়ে দিই বা বসিয়ে দিয়ে যাই, এরকম করি। তো দেখো, খাওয়া দাওয়া করে বাজারে যেগুলো ছিল সেগুলো স্নান করার আগে ধুয়ে নিয়েছিলাম, মাছগুলো জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আজকে নিয়ে এসেছিলাম রুই মাছ, আর তার সঙ্গে নিয়ে এসেছিলাম বাটা মাছ। আর এই রুই মাছটার ভেতরেই না এই ডিমটা ছিল, তো ডিমটাও সঙ্গে হয়ে গেল, ডিমটাও একদিন রান্না করা হয়ে যাবে। আর এই বাটা মাছগুলো বেশ একটু বড়ই ছিল। মেয়ের ইচ্ছে ছিল খুব পুঁটি মাছ নেওয়ার, কিন্তু পুঁটি মাছ আমি আর নিলাম না, কারণ বাছতে অনেকটা টাইম লাগবে। ওই জন্য এই বাটা মাছগুলো নিলাম। অল্প করেই নিয়েছিলাম, বেশি খুব একটা নিইনি, ওই 400 মতো নিয়েছিলাম। তার সঙ্গে কলা আর একটা শাক নিয়েছিলাম। আর এখানে দেখো রান্নার জোগাড়ও করে ফেলেছি। আজকে যেহেতু রথযাত্রা, তাই আজকে আর সেরকম কিছু রান্না করব না, নিরামিষ রান্নাই হবে। তো সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমাদের রথ সবার খুব ভালো গেছে, আর জগন্নাথ দেব সবার মঙ্গল করুক, এটাই চাইবো। তো দেখো আমি এখন রান্না করছি, এটা হলো একটা ভাজা করছি। একটা আলু কেটে দিয়েছি, সঙ্গে ঘি করলা আর 2টো ঢ্যাঁড়স ছিল, আর একটা পটল, সেটা পেকে গেছিলো। তো সব মিলিয়ে একটা ওই ভাজা হচ্ছে, আর সঙ্গে ভাত, আর ওই পোস্ত ডাল বললাম। তো দেখো এখন বাজে প্রায় ওই 3:30 কাছাকাছি বা 3:30 ওপর হবে। খেয়ে দিয়ে আমরা ঘরে সব শুয়ে পড়েছিলাম, আমি একটু ঘুমিয়েও গেছিলাম, রেস্ট করছিলাম। তো তারপরে দেখছি যে বেল বাজছে ঘরে। তো বেল মানে দরজা খুলতেই তখন দেখছি রথ চলে এসছে, জগন্নাথ দেব এসছে। তো প্রথমে ভাবলাম এবারে বোধহয় আর জগন্নাথের দর্শন হবে না, কারণ সারাদিন তো এলোই না। তো ওই জন্য ভাবলাম আর হবে না, যাক শেষমেশ জগন্নাথ দর্শন দিল নিজেই। বাজারে অনেক রথ দেখেছিলাম, কিন্তু তারা সেই দোকানে আর কি যাচ্ছিল, তো সেখানে আর দেখতে পাইনি, ভেতরে জগন্নাথের দর্শনটা হয়নি, কিন্তু রথটা এমনি পিছন থেকে দেখেছিলাম। তো যাই হোক, ঠাকুর চাইলে সবই হয়, ঠাকুর নিজেই এসেছে দর্শন দিতে, তাহলে আর কি বাধা থাকলো বলো। তো দেখো 2টো রথ এসেছিলো, তারপরে সন্ধ্যের দিকে না আবার 4-5টা এসেছিলো, তো সেগুলো আর আমি তুলিনি। এখন যেহেতু বর্ষাকাল, তাই রথ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই না আবার বৃষ্টি নেমে গেছিলো। ভাগ্যের রথটা ঘুরে গেল, না হলে সেটাও দেখতে পেতাম না বৃষ্টির জন্য। তো তারপরে দেখো বিকেলের দিকে না একটু ওই পেঁপে ছিল, 2 দিন আগে পেঁপে পেরেছিলাম, তো সেই পেঁপেটা বেশ পাকাই হয়ে গেছিলো, ডাঁশিয়ে গেছিলো। তাই একদিন রাখার পরই পেঁপেটাকে কাটলাম, যাতে আর একটু পেকে যায়। তো পেঁপেগুলো খুবই বড়, ওই জন্য আজকে না অর্ধেকটাই কেটেছি, আর সবাই মিলেই খাবো। তো যারা আমাদের বাড়িতে পূজা জয়ন্ত ওরা আছে, ওরাও খাবে, তো ওই জন্য পুরোটা কেটেছি। আর ইস্যু আর আমি তো আছি, ইস্যু হয়তো একটা খাবে, কারণ পেঁপেটা খুব একটা পাকা নয়, একটু ডাসানো, তো ও আবার শক্ত জিনিস খুব একটা পছন্দ করে না।
তো যাই হোক, সবাই মিলে পেঁপেটা খাবো, ওই জন্য ওপরের দিকে একটু দেখো বিট নুন ছিটিয়ে দিলাম, বেশ নোনতা নোনতা লাগবে। আর ডাঁসানো পেঁপে তো দেখতে বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। গাছের পেঁপে তো আর কোনো কথাই হয় না তার। বিকেলবেলা করতে বাজছে প্রায় 5টা, আর আমরা বেরিয়ে পড়েছি, মা মেয়ে দুজন মিলে বেরিয়ে গেছি রাস্তাতে। রাস্তাতে খুব সুন্দর হাওয়া চলছে, বাড়িতেও হাওয়া দিচ্ছে, কিন্তু রাস্তাতে একটু হাঁটতে ইচ্ছা করলো, তাই মেয়েকে নিয়ে বেরিয়ে চলে এলাম। তো অনেকটা রাস্তা এসেছি, রাস্তায় এত জ্যাম, এত লোকজন আর এত গাড়ি যাচ্ছে, তার জন্য কিছু কথাই বলতে সুযোগ পাচ্ছি না। খাঁটি মনে হচ্ছে এ দেখছে, ও দেখছে, সে দেখছে, এরকম ব্যাপার। আর আমার তো মাইক নেই, তাই জোরে জোরে কথা বলতেও পারছি না। তো চলো মেয়ে আর আমি যাই। এটা হচ্ছে একটা মুড়ি ফ্যাক্টরি। তো চলো, আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসছি, আর একটুখানি যাব, তারপরে আবার ব্যাক করব। তোমরাও চলো আমাদের সঙ্গে একটু ঘুরবে। তো আমরা হেঁটে বাড়ি চলে এলাম, আর বাড়ি চলে আসার পথে দেখো আইসক্রিম নিয়েছি, এই যে এসে একটা খাচ্ছে আর আমার হাতে দুটো। চলো বাড়ি যাই, গিয়ে আইসক্রিম খাবো। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমাকে এই আইসক্রিমটা ধরিয়ে দিয়েছে এসু, ভালোটা নিজে খাচ্ছে। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।